ইংল্যান্ডের ব্ল্যাকমোর নামক এক ছোট্ট গ্রামে একটা পুরনো কথা প্রচলিত আছে, যে মানুষ হৃদয়ে পবিত্র আর রাতে প্রার্থনা করে সেও একদিন নেকড়ে হয়ে উঠতে পারে। এর পেছনে আছে একটা সুদীর্ঘ ইতিহাস। এই গ্রামের এক পরিবার ২৫ বছর ধরে বয়ে বেড়াচ্ছে এক ভয়ঙ্কর অভিশাপ। একসময় গ্রামের এক সম্ভ্রান্ত ব্যক্তি ভারতের হিন্দুকুশ পর্বতমালায় এক অজানা অভিযানে গিয়েছিল। যেই অভিযানের পর বাড়ি ফিরলে তার স্ত্রীর রহস্যজনকভাবে মৃত্যু হয়, আর বাড়ির ছোট ছেলেকে ভর্তি হতে হয় মানসিক হাসপাতালে, যেখানে তার উপর চলে অকথ্য নির্যাতন। তারপর থেকেই প্রতি পূর্ণিমা রাতে গ্রামের কোনো না কোনো মানুষ বীভৎসভাবে মারা যেতে থাকে, আর পরদিন তাদের ক্ষত বিক্ষত লাশ পড়ে থাকে গ্রামের আশেপাশে। কথা বলছিলাম ২০১০ সালে মুক্তি পাওয়া দ্য উলফ ম্যান মুভির কাহিনী নিয়ে। অসাধারণ মেকআপের জন্য এই অস্কারজয়ী মুভিটা দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছিল। সিনেমাশ্রী বাংলায় যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আর দেরি না করে এবার মূল গল্পে আসা যাক। ব্ল্যাকমোরে তখন শীতের মাঝামাঝি একটা সময়, আর সালটা ১৯৮১। শহরের লোকেরা একটা মঞ্চনাটক দেখতে এসেছে। মঞ্চে যিনি অভিনয় করছেন তার নাম লরেন্স ট্যালবট। সে ব্ল্যাকমোরের এক সম্ভ্রান্ত ধনী লোকের ছোট ছেলে। পরিবারের সাথে তার দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই। গত রাতে ব্ল্যাকমোরে ঘটে গেছে এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। পূর্ণিমা রাতে একটা ল্যাম্প হাতে করে এক লোক জঙ্গলের মধ্যে রাতের বেলায় কাউকে একটা খুঁজতে এসেছিল। একসময় খুঁজতে খুঁজতে সে জঙ্গলের আরও গভীরে চলে যায়, আর ঠিক তখনই তার সামনে একটা ভয়ঙ্কর প্রাণী আচমকাই এসে দাঁড়ায়, আর বড় বড় ধারালো নখ দিয়ে তার পেটে আঁচড় কাটলে তার নাড়ি ভুঁড়ি বের হয়ে যায়। এই অবস্থাতেই লোকটা নাড়ি ভুঁড়ি চেপে ধরে দৌড়ে জঙ্গলের বাইরে এসে একটা বাড়ির সিঁড়িতে পড়ে যায়। তখন সেই ভয়ানক দানবাকৃতির প্রাণীটা লোকটাকে সেখানেই হত্যা করে। এবার ঘটনা বর্তমানে চলে আসে। দর্শকদের মাঝে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তার বড় ভাইয়ের বাগদত্তা গোয়েন কনলিফকে। উপর থেকে সে তার মঞ্চনাটক দেখছে, আর তার চোখে মুখে অস্থিরতার ছাপ স্পষ্ট। বোঝাই যাচ্ছে সে একটা দুঃসংবাদ নিয়ে এসেছে। অনুষ্ঠান শেষে লরেন্স যখন তার সুন্দরী বান্ধবীদের সাথে বদ্ধ কামরার পার্টিতে ব্যস্ত, এই সময় গোয়েন সেখানে চলে আসলে লরেন্সের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ক্লাইভ তাকে বাধা দিয়ে বলে এটা একটা প্রাইভেট পার্টি। তখন গোয়েন বলে লরেন্সের বড় ভাই বেন ট্যালবটের সাথে তার এঙ্গেজমেন্ট ঠিক হয়েছে। ভেতর থেকে এই সব কিছু শুনেই লরেন্স বলে বেন কি এখানে আছে? গোয়েন বলে না, বেন কোথায় আছে সেটা কেউ জানে না, আর এই জন্যই সে এখানে এসেছে। এসব কথায় পার্টির মুড খারাপ হয়ে গেলে লরেন্সের সুন্দরী বান্ধবীরা একটু বিরক্ত হয়েই সেখান থেকে চলে যায়। এরপর লরেন্স বলে তার যতটুকু মনে আছে বেন তাকে চিঠিতে গোয়েনের কথা জানিয়েছিল। লরেন্সের ধারণা বেন বোধহয় তাকে ধোঁকা দিয়েছে। তাই সে বলে যদিও একজন মহিলার সাথে এরকম আচরণ করা আমার ভাইয়ের স্বভাবের সাথে যায় না, কিন্তু মানুষের স্বভাব তো পাল্টাইতেই থাকে। গোয়েন বলে আপনি আমাকে ভুল বুঝছেন, বেন ব্ল্যাকমোর থেকে নিখোঁজ হয়ে গেছে। ১ মাস আগে তাকে শেষবারের মতো ব্ল্যাকমোরে দেখা গিয়েছিল। লরেন্স বলে তোমার কেন মনে হয় বেন সমস্যায় পড়েছে? গোয়েন বলে কারণ যেদিন রাতে বেন নিখোঁজ হয়ে যায় ওই দিন রাতে গ্রামে ২ জন মানুষ খুন হয়েছিল, আর তারপর থেকেই বেনকে পাওয়া যাচ্ছে না। আমি চাই এই দুঃসময়ে আপনি আমার পরিবারের পাশে দাঁড়ান। কিন্তু লরেন্স তাকে কোনো সাহায্য করবে না বলে জানায়। এর একটা কারণ হয়তো লরেন্সের সাথে তার বাবার সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আর যে কারণে লরেন্সকে একবার ছোটবেলায় বাসা থেকে পালিয়ে যেতে হয়েছিল। আর তাছাড়া সে পরবর্তী ৩০টা মঞ্চনাটকের জন্য চুক্তিবদ্ধ হয়ে আছে, আর আগামীকাল তার কোম্পানিও আমেরিকায় চলে যাচ্ছে। কোনো সাহায্য না পেয়ে গোয়েন চলে যাওয়ার সময় লরেন্সকে বলে কল্পনায় রাক্ষসের সাথে যুদ্ধ করাটা নিশ্চয় খুব বিলাসিতা হবে মিস্টার ট্যালবট। গোয়েনের শেষ কথাগুলো লরেন্সকে সারা রাত ভাবিয়েছে। তার ভাইয়ের হবু স্ত্রীকে এইভাবে সাহায্য না করাটা তার উচিত হবে না। সে তার ভুল বুঝতে পারে, তাই পরদিন সে ব্ল্যাকমোরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ১৯ শতকের কয়লাচালিত ট্রেন ধোঁয়া উড়িয়ে গভীর জঙ্গলের ভেতর দিয়ে ছুটে চলেছে ব্ল্যাকমোরের দিকে। গতকাল রাতে মঞ্চনাটক শেষ করে একটা নির্ঘুম রাতের পর ক্লান্ত লরেন্স ট্রেনের ভেতরেই ঘুমিয়ে পড়ে। একসময় ঘুমের মধ্যে লরেন্সের মানিব্যাগটা পড়ে গেলে তার সামনে বসে থাকা এক বৃদ্ধ প্যাসেঞ্জার সেটা কুড়িয়ে নেয়।
মানিব্যাগে লরেন্সের সাথে তার ভাই বেন আর মায়ের একটা ছোটবেলাকার ছবি রাখা। বৃদ্ধ লোকটা মানিব্যাগটা ফিরিয়ে দিয়ে লরেন্সকে জিজ্ঞাসা করে, কি মায়ের সাথে দেখা করতে যাচ্ছ? লরেন্স দুঃখের সাথে উত্তর দেয়, না, এটা বানানোর পর খুব অল্প কয়েকদিনের মধ্যেই মা মারা যায়। ব্ল্যাকমোরের কাছে আমার বাবা আর ভাই থাকে, সেখানে যাচ্ছি। ব্ল্যাকমোরের কথা আসতেই লোকটা বলে, ব্ল্যাকমোরে নিজেকে নিরাপদ রাখতে খুব একটা ভালো লাঠির প্রয়োজন। এখন এটা সে কেন বলল তার সামনেই বোঝা যাবে। এরপরেই হাতে থাকা রূপার তৈরি লাঠিটা লরেন্সের দিকে এগিয়ে দিয়ে বলে, এটা আমি জীবদান থেকে বহু বছর আগে কিনেছিলাম। একজন রূপার কারিগর এটা আমাকে বানিয়ে দিয়েছিল। তুমি এটা নিলে আমি ভাববো একজন ভালো মানুষ এটার রক্ষণাবেক্ষণ করছে। আসলে লাঠিটার ওজন আমার কাছে ইদানিং বেশিই মনে হয়। লাঠিটা আসলে কোনো সাধারণ লাঠি না, এর ভেতরে একটা খুবই ধারালো ব্লেড লাগানো আছে। সম্মানের সাথে লাঠিটা ফিরিয়ে দিয়ে লরেন্স বলে, আমি দুঃখিত, এটা আমি নিতে পারবো না। বৃদ্ধ লোকটা বলে, ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয়। এরপর লরেন্স আবার ঘুমিয়ে যায়। যখন তার ঘুম ভাঙে তখন ট্রেনটা ব্ল্যাকমোর স্টেশনেই দাঁড়িয়ে আছে। দেখা যায় বৃদ্ধ লোকটা লাঠিটা আর নিয়ে যায়নি। তখন লরেন্স সেটা নিজের সাথে নিয়েই ব্ল্যাকমোরের দিকে রওনা হয়ে যায়। লরেন্সের বাড়িটা আসলে একটা বিশাল প্রাসাদের মতো, যেটা ব্ল্যাকমোরের ঘন জঙ্গলের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে। বাড়িটার নাম ট্যালবট হল। দেখলেই বোঝা যায় একসময় লরেন্স পরিবারের বিশাল প্রতিপত্তি ছিল। এখন আছে বলতে এই প্রাসাদটাই। লোকজন কর্মচারী কেউ তেমন আগের মতো নেই। এখন শুধু লরেন্সের ভাই বেন আর তার বাবা, আর এই পুরো প্রাসাদটা দেখভালের জন্য একমাত্র ভারতীয় এক শিখ কর্মচারী আছে, যে আবার লরেন্সের বাবার খুবই বিশ্বস্ত। লরেন্সকে দেখে তার বাবার প্রথম কথাটা ছিল, কি আশ্চর্য লরেন্স, এটা কি তুই? আমার উড়নচণ্ডী ছেলে শেষমেশ ঘরে ফিরে এসেছে। মাঝে মাঝে ভাবতাম তুই এখন দেখতে কেমন হয়েছিস। যাক, এসে ভালোই করেছিস। আমাদের এখানে এখন আর তেমন কেউ আসে না। লরেন্স বলে, মিস কনলিফের কাছ থেকে এসে জানতে পেরেছে বেন নিখোঁজ হয়েছে, আর এজন্যই সে এখানে এসেছে। লরেন্সের বাবা বলে, দুর্ভাগ্যবশত তুই দেরি করে ফেলেছিস। গতকাল সকালে মেন রোডের পাশে একটা খাদে বেনের লাশ পাওয়া গেছে। আশা করি কবর দিতে যাওয়ার জন্য তোর কাছে পরার মতন কাপড় আছে। এরপর তার বাবার কর্মচারী সিং সেখানে আসলে তার সাথে লরেন্সকে পরিচয় করিয়ে দেয়। সিংয়ের কাছ থেকে লরেন্স জানতে পারে বেনের লাশটা একটা কসাইখানায় রাখা হয়েছে, আর তখন সে শেষবার ভাইকে দেখার জন্য কসাইখানার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। কসাইখানায় আসলে লরেন্স দেখে পচা লাশের গন্ধে পুরো কসাইখানার বাতাস ভারী হয়ে আছে। লাশটার অবস্থা এতটাই খারাপ যে কসাইখানার মালিক লরেন্সকে সেই লাশটা দেখতে যেতে নিষেধ করে। তখন লরেন্স বলে, আমি পুরো জীবন তাকে মিস করেছি, আমাকে বাধা দিও না। এটা বলে লরেন্স লাশের দিকে এগোতে থাকে। লাশের উপর থেকে কাপড় সরাতেই লরেন্সের আত্মা চমকে ওঠে। দেখে বোঝা যায় মৃত্যুর আগে জীবিত অবস্থায় বেনের শরীর থেকে কোনো কিছু একটা মাংস খুবলে খেয়েছে, আর যন্ত্রণায় তার চোখ বাইরে বের হয়ে এসেছে। এই ঘটনার পর লরেন্স নিজেকে স্বাভাবিক করার জন্য একটা বারে এসে বসে থাকে। বারে থাকা একদল লোক তখন বেনের মৃত্যুর ঘটনা নিয়ে গল্পগুজব করছিল। কেউ কেউ বলছে এটা হয়তো কোনো খনির কাজ যে মনের ঝাল মিটিয়েছে, আবার কেউ বলে এটা হয়তো গ্রামে যাযাবরদের সাথে আসা সেই ভাল্লুকের কাজ হবে। বলে রাখা ভালো, এলাকার লোকেরা যাযাবরদেরকে খুব একটা ভালো চোখে দেখে না। তারা বিশ্বাস করে যাযাবরেরা তাদের সাথে অভিশাপ আর মন্দ ভাগ্য নিয়ে এসেছে, কারণ তারা আসার পর থেকেই এই সব কিছু শুরু হয়েছে। লোকজন তো এও বলে বেন সেই দিন রাতে কোনো যাযাবর পতিতার সাথে ছিল, আর তখনই সেই ভাল্লুক তাকে আক্রমণ করে আর মেরে ফেলে। তারপর যাযাবররা বেনের লাশ খাদে ফেলে দিয়ে যায়। এই সময় বারে এক কোনায় বসে থাকা একটা লোক বলে ওঠে, এসবের সাথে যাযাবরদের কোনো সম্পর্ক নেই, কারণ আজ থেকে 25 বছর আগে এরকম একটা ঘটনা ব্ল্যাকমোরে ঘটেছে। নিপা নামের এক যাযাবর একদিন ব্ল্যাকমোরের ভেতর 400 মিটার পর্যন্ত মস্তিষ্ক আর নাড়ি ভুড়ি আর আরও অনেক কিছু ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখতে পায়। লাশগুলোর চেহারা দেখে বোঝাই যাচ্ছিল কেউ তাদের জীবিত খেয়েছে। যেই এই কাজটা করেছিল সেটা বড় ছিল আর তার হাতে নখ ছিল। এসব শুনে লোকগুলো হাসাহাসি করতে থাকে আর বলতে থাকে সে মনে করেছে এটা কোনো নেকড়ে মানবের কাজ ছিল। একটা সময় তারা লরেন্সের মৃত মাকে নিয়েও কথা বলা শুরু করে। এক বৃদ্ধ লোক বলে,
ট্যালবটের স্ত্রী তো আত্মহত্যা করে, তারপরেও তো এদের শিক্ষা হয়নি। সেও তো বোধহয় যাযাবরদের মক্ষী রানী বা সেরকম কিছু ছিল, তাই না? তারা কোন দিকে ইঙ্গিত করছে তা তো বুঝতেই পারছো। যার কারণে লরেন্স আর নিজেকে শান্ত রাখতে পারে না। সে টেবিলে থাকা একটা মদের গ্লাস তুলে বৃদ্ধ লোকটার মুখে ছুঁড়ে মারে আর বলে, আমার মায়ের সম্পর্কে কোনো বাজে কথা বলবি না। তখন তারা বুঝতে পারে এটা লরেন্স ট্যালবট। সে ফিরে এসেছে। সেদিন রাতে লরেন্স তার পুরনো কামরায় গেলে তার ছোটবেলাকার সমস্ত স্মৃতি তাজা হয়ে যায়। যেদিন রাতে তার মা আত্মহত্যা করে সেদিন তার বাবাও ওখানে ছিল। লরেন্স কখনোই মানতে পারেনি তার মা আত্মহত্যা করেছে। সে এর জন্য সবসময় তার বাবাকেই দায়ী করত, যদিও এর পেছনে একটা বিশেষ কারণ আছে। কারণটা কি সেটা সামনেই বোঝা যাবে, আর এটাই সমস্ত রহস্যের চাবি। পরদিন সকালে বেনের লাশ দাফন করা হয় প্রাসাদের পারিবারিক কবরস্থানে। আর তারপর ওই দিন গোয়েন তার বাবার বাসায় চলে যায়। লরেন্স গোয়েনকে কথা দেয় যতদিন না সে বেনের হত্যাকারীকে খুঁজে বের করছে সে এখান থেকে যাবে না। গোয়েন চলে গেলে তার বাবা লরেন্সকে বলে, দেখ, সব কিছু ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোর এসব তদন্ত তুই আগামীকালও করতে পারবি। আজকে পূর্ণিমা রাত, আমি চাই তুই আজকে ঘরের ভিতরেই থাকবি, যাতে করে তোর পাগলামি তত্ত্বের ঘটনা অন্তত সত্যি না হয়ে যায়। আমি তোকেও হারাতে চাই না। কিন্তু লরেন্স তার বাবার কথা না রেখে পূর্ণিমার রাতেই বের হয়ে যায় যাযাবরদের বস্তির উদ্দেশ্যে। এখানে আসার আসল কারণ হচ্ছে, সেদিন বেনের লাশ দেখার সময় কসাইখানার মালিক বেনের কাছ থেকে পাওয়া একটা লকেট লরেন্সকে দিয়েছিল, যেটার সাথে যাযাবরদের সরাসরি সম্পর্ক রয়েছে। যাযাবরদের বস্তিটা জঙ্গলের বেশটা গভীরে, যেখানে ঘোড়া নিয়ে প্রবেশ করতেই একটা ছোট ছেলে এগিয়ে আসে লরেন্সের ঘোড়া সামলানোর জন্য। আর সেখানে একজন লোক লরেন্সকে দেখেই বলে সে যেন ক্যাম্পেই থাকে, কারণ জঙ্গল এখন নিরাপদ নয়। গ্রামে তাদের নিয়ে উল্টোপাল্টা কথা প্রচলিত থাকলেও বাস্তবত তারা ভীষণ গরিব আর নানা রকম খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে। গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের সাথে তাদের আদতে কোনো সম্পর্ক নেই। লকেটটা সেই ছোট ছেলেটাকে দেখিয়ে লরেন্স জিজ্ঞাসা করে, এগুলো এখানে কে বিক্রি করে? ছোট ছেলেটা বলে, আপনাকে মালেভার সাথে কথা বলতে হবে। মালেভা আসলে এই বস্তির প্রধান, আর এগুলো সেই বিক্রি করে। লরেন্স যখন মালেভার সাথে কথা বলছে তখনই বস্তিতে হানা দেয় গ্রামেরই কিছু লোক। তাদের দাবি এই ভাল্লুকটাই গ্রামে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোও ঘটিয়েছে, আর তারা সেটাকে নিয়ে যাবে। কিন্তু ভাল্লুকের মালিক কিছুতেই ভাল্লুকটাকে দেবে না, কারণ এটা শুধু খেলা দেখায় আর অত্যন্ত নিরীহ। আর ঠিক এই সময় বস্তিতে আসে সেই অদ্ভুত জন্তুটা। হঠাৎই একটা লোক বস্তির বাইরে থেকে দৌড়ে এসে সবার সামনে পড়ে যায়, আর দেখা যায় তার পিঠের মাংস কেউ খুবলে উঠিয়ে নিয়েছে, যা দেখে বস্তিতে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। জন্তুটা বস্তির সবাইকেই আক্রমণ করতে থাকে। এতে কারো কারো হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বস্তির মানুষেরা এই বলে দৌড়াতে থাকে যে বস্তিতে শয়তান এসেছে। এসবের মধ্যেই সেই ছোট্ট ছেলেটা বস্তি থেকে বাইরের দিকে দৌড় দিলে তার পিছু নেয় সেই ভয়ানক জন্তুটা। লরেন্স এটা দেখে বাচ্চাটাকে বাঁচানোর জন্য একটা বন্দুক হাতে জন্তুটার পিছু নেয়। একসময় জঙ্গলের ভেতর এক কুয়াশাচ্ছন্ন অন্ধকার পরিবেশে সে চলে আসে, যেখানে জন্তুটা লরেন্সের উপর হামলা করে তার ঘাড়ে কামড়ে দেয়। অন্য যাযাবর সদস্যরা সেখানে পৌঁছালে তাদের গুলিতে জন্তুটা পালিয়ে যেতে বাধ্য হয়, আর তারা লরেন্সকে সাথে করে নিয়ে মালেভার কাছে আসে, যে গ্রামের প্রধানের পাশাপাশি একজন কবিরাজও। মালেভা যখন লরেন্সের ঘাড়ে পট্টি করছে, তার কর্মচারী বারবার বলছে, একবার যখন এই জন্তুটা কাউকে কামড়ে দেয় তখন আর কোনো প্রতিষেধক থাকে না, তোমার ওকে মরতে দেওয়া উচিত। সেও অভিশপ্ত হয়ে গেছে। কিন্তু যাযাবরদের একটা নিয়ম আছে, তারা বিশ্বাস করে জন্তুকে হত্যা করার মধ্যে কোনো পাপ নেই, কিন্তু একজন মানুষকে হত্যা করাই আছে। যেহেতু লরেন্স এখনো মানুষ, তাই তাকে হত্যা করে মালেভা পাপী হতে পারবে না। তার কর্মচারী আবারও বলে, তোমার এই সিদ্ধান্তের জন্য অনেকের উপর দুর্ভোগ নেমে আসবে। মালেভা তখন বলে, তাকে ভালোবাসে এমন কেউই কেবল তাকে মুক্ত করতে পারবে। পট্টি শেষে মালেভা আর তার কর্মচারী লরেন্সকে একটা ঘোড়ার গাড়িতে করে প্রাসাদে পৌঁছে দিয়ে আসে। ওই দিন রাতে লরেন্স বারবার দুঃস্বপ্ন দেখতে থাকে, আর গতকালকের ঘটনা শোনার পর গোয়েন ওই রাতেই আবার ফেরত চলে আসে। কিন্তু তারা একটা জিনিস দেখে অবাক হয়ে যায়। লরেন্সের গলায় যত বড় ক্ষত হয়েছিল তা এক রাতের মধ্যে কখনোই সেরে ওঠা সম্ভব ছিল না। কিন্তু সকালবেলা লরেন্সের সেই ক্ষত বেশিরভাগই সেরে গেছে। ডাক্তার এসে তাকে দেখার পর এই কথা বিদ্যুৎ বেগে পুরো গ্রামে ছড়িয়ে পড়ে।
এক রাতে তার বাবার সেই কর্মচারীর রুমে গেলে লরেন্স দেখে কর্মচারী অস্ত্র পরিষ্কার করছে, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে আসন্ন কোনো অশুভ কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। লরেন্স জিজ্ঞাসা করলে সে বলে একজন শিখ হলো প্রভুর যোদ্ধা, তাকে সবসময় খারাপের সাথে যুদ্ধ করতে প্রস্তুত থাকতে হয়। কিন্তু টেবিলে রাখা রূপোর বুলেটগুলো দেখলে লরেন্স বলে, আমার জানা ছিল না আপনি রাক্ষস শিকার করছেন। এই কর্মচারী আসলে একটা বিশাল রহস্য নিজের ভেতর লুকিয়ে রেখেছে, যার কারণে প্রতি পূর্ণিমা রাতের আগে তাকে এইভাবে প্রস্তুতি নিতে হয়। এবার গল্পে যোগ হয় আরেকটা নতুন চরিত্র। গ্রামে এত হতাহতের ঘটনার পর স্কটল্যান্ড ইয়ার্ড থেকে একজন পুলিশ সদস্য বিষয়টা তদন্ত করতে ব্ল্যাকমোরে আসে। এসেই সে লরেন্সের সাথে সাক্ষাৎ করে। তার উদ্দেশ্য সে লরেন্সকে একটা মেডিকেল পরীক্ষার জন্য রাজি করাতে চায়, কারণ তার বিশ্বাস এই সব কিছুর পেছনে আসলে লরেন্স দায়ী। আর এসব ভুলভাল গল্প ছড়িয়ে সে আসলে আইনের চোখ ফাঁকি দিতে চাচ্ছে। সাক্ষাৎকারটা খুব একটা সুখকর হয় না। পুলিশ সদস্য এই বলে চলে যায় যে সে খুব শীঘ্রই এই ঘটনার আসল সত্যটা খুঁজে বের করবেই। লরেন্সের সেই অভিশপ্ত জন্তুটার কামড়ে আহত হওয়ার পর এক রাতের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার ঘটনাটা গ্রামে ইতিমধ্যে শোরগোল ফেলে দিয়েছিল, যার কারণে গ্রাম থেকে একদল লোককে সাথে করে নিয়ে ডাক্তার লরেন্সকে ধরে নিয়ে যেতে এসেছে। তারা বলে তাদেরকে বলা হয়েছে লরেন্সের ক্ষত অস্বাভাবিকভাবে সেরে গেছে। বোঝাই যাচ্ছে এই কথাগুলো ডাক্তার পুরো গ্রামে ছড়িয়ে দিয়েছে। তারা বলে পূর্ণিমা প্রায় চলে এসেছে আর আপনার গায়ে ওই ক্ষতর চিহ্ন পর্যন্ত গায়েব হয়ে গেছে। আমরা সবাই এর একটা স্বাভাবিক ব্যাখ্যা খুঁজছি, আমাদের সাথে চলুন। তারা লরেন্সকে জোর করে ধরে নিয়ে যেতে গেলে লরেন্সের বাবা তাদের ওপর গুলি করে দেয় আর তাদেরকে সাবধান করে বলে আমার দ্বিতীয় গুলিটা কিন্তু মিস হবে না। আপনারা আমার জমিতে না বলে ঢুকেছেন, ছাদে দাঁড়ানো আমার কর্মচারী আপনাদের উপর গুলি করার আগেই এখান থেকে বের হয়ে যান। লোকগুলো ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে পূর্ণিমা যতই নিকটে আসছে লরেন্স নিজের ভেতর একটা হিংস্র কিছুর উপস্থিতি টের পাচ্ছে। আর ওই রাতেই সে গোয়েনকে লন্ডনের উদ্দেশ্যে ব্যাগপত্র গুছিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। সে চায় না গোয়েনের সাথেও তার মায়ের মতো কিছু একটা ঘটুক, কারণ মনে মনে সে গোয়েনকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে গ্রামের লোকেরা এবার সিদ্ধান্ত নিয়েছে আজকে এই পূর্ণিমার রাতে যে করেই হোক ওই জন্তুটাকে তারা শিকার করবে, আর গ্রামে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে দেওয়া যাবে না। যেই কথা সেই কাজ। গ্রামের পাদ্রী সবাইকে একত্রিত করে বাইবেল থেকে রাজা নবুচাদনেজরের উদ্ধৃতি দিয়ে বলে সে নিজের অহংকারের কারণে ঈশ্বরের হুকুমে নখলা জন্তুতে পরিণত হয়েছিল, আর আমাদের মধ্যে আজ এমনই একটা জন্তুর আবির্ভাব হয়েছে। আর সবাইকে নিজেদের বাসার রূপোর জিনিস নিয়ে কামারের দোকানে যেতে বলে, যাতে করে রূপোর তৈরি বুলেট তৈরি করা যায়। আর কিছু লোক জঙ্গলে জন্তুটাকে হত্যা করার জন্য ফাঁদ পাতে। ওই রাতেই লরেন্স তার বাবাকে একটা ল্যাম্প হাতে করে তাদের পারিবারিক কবরস্থানের দিকে যেতে দেখে, আর তখন তার পিছু নেয়। এক পর্যায়ে লরেন্স কবরে ঢুকলে দেখে তার মায়ের কবরটা অনেক সুন্দর করে বাঁধাই করে রাখা, কিন্তু এর পাশেই আছে একটা বিশেষ দরজা, যেটা ঠিক কবরস্থানের নিচে সুড়ঙ্গ পথে চলে গেছে আর একটা গোপন কক্ষে। আর এখানেই প্রকাশ পেতে চলেছে আসল রহস্য। হঠাৎই তার বাবা পেছন থেকে বের হয়ে আসে আর বলতে থাকে একে একে সমস্ত রহস্যের কথা। লরেন্সকে সে বলে এটা তোর প্রিয় মায়ের কবর, তোর মাকে আমি সমস্ত কিছু দিয়ে ভালোবাসতাম। তুই বিশ্বাস করবি কিনা জানি না, সেদিন রাতে তুই যদি আমাদেরকে খুঁজে না পেতি তাহলে তোর মায়ের সাথে আমিও জীবন দিয়ে দিতাম। তুই আমার চোখের দিকে তাকালে দেখতে পাবি আমি আসলে মরে গেছি, কিন্তু তুই নিশ্চিত থাক যে তোর সাথে আগে যা হয়েছে তা শেষ হয়ে গেছে। কিন্তু আমাকে বলতেই হবে সবচেয়ে খারাপ সময় তোর সামনেই আছে। এই কথা বলতে বলতে সে লরেন্সকে সেই কক্ষ থেকে বাইরে বের করে দেয় আর বলে জন্তুর সুসময় ফিরে আসবে। আর তখনই তার বাবার চোখ দুটো অন্ধকারে জলজল করে ওঠে। আর এবার স্পষ্ট হয়ে যায় যে তার বাবাই সেই জন্তুটা যে পূর্ণিমার রাতে মানুষদেরকে শিকার করে বেড়াচ্ছে। ঠিক এই সময় লরেন্স ধীরে ধীরে নেকড়ে মানবে পরিণত হওয়া শুরু করে, কারণ আজকে ছিল পূর্ণিমা। নেকড়ে মানবে পরিণত হওয়ার পর প্রচণ্ড রক্তক্ষুধায় সে জঙ্গলের ভেতর চলে যায় আর গ্রামবাসীর পাতা ফাঁদে পড়ে যায়। উপস্থিত লোকেরা তাড়াহুড়া করতে যেয়ে একজন সেই ফাঁদের ভেতর পড়ে যায়। তখন লরেন্স তাকে হত্যা করে আর উপরে থাকা একটা লোকের হাত টেনে ছিঁড়ে ফেলে। আর লরেন্স লাফ দিয়ে বাইরে বের হয়ে আসলে এদের মধ্যে একজন পালাতে গিয়ে একটা চোরাবালির মধ্যে আটকে যায়। লরেন্সকে কাছে আসতে দেখে সে নিজের মাথায় গুলি করতে গেলে দেখে গুলি শেষ হয়ে গেছে। আর তখনই লরেন্স তার মাথা ধড় থেকে আলাদা করে ফেলে।
জঙ্গলে এত গুলির আওয়াজ শুনে সেই পুলিশ সদস্য সেখানে আসলে দেখে চারিদিকে মানুষের ছিন্ন ভিন্ন দেহ আর নাড়ি ভুড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে, আর যারা ফাঁদ পেতেছিল তারা কেউই আর জীবিত নেই। সকাল হলে দেখা যায় লরেন্স একটা বড় গাছের কোটরে শুয়ে আছে, আর তার সমস্ত গায়ে রক্ত মাখা। তার বাবা তাকে ডেকে বলে, লরেন্স, তুই কাল রাতে অনেক ভয়ঙ্কর একটা কাজ করেছিস। আর পুলিশ ডেকে সে লরেন্সকে ধরিয়ে দেয়, আর তারপর তাকে ভর্তি করা হয় আবার সেই মানসিক হাসপাতালে, যেখানে 25 বছর আগে তাকে নির্যাতন করা হতো। আর এবারও তার উপর চলে চিকিৎসার নামে অমানবিক নির্যাতন। কিছুদিন পর লরেন্সের বাবা তাকে দেখতে আসে। তখন সে লরেন্সকে বলে, যা ভাবছি যদি তাই হয়, এই রোগ আমার শরীরে ভারতের হিন্দুকুশ থেকে সংক্রমিত হয়েছিল। আদিবাসীরা আমাকে পাহাড়ের উপরে এক গুহায় নিয়ে গিয়েছিল। কিংবদন্তি অনুসারে সেখানে এক অদ্ভুত প্রাণী বাস করত, খুবই অদ্ভুত এক প্রাণী। আরেকদিন সেখানে খোঁজার পর আমি সেই গুহাটা খুঁজে পেয়েছিলাম যেখানে ওই প্রাণীটা থাকতো। কিন্তু যখন আমি তাকে দেখি, সে আসলে কোনো ব্যক্তি ছিল না, সে ছিল একটা বাচ্চা ছেলে, পাশবিক আর হিংস্র। সেই ছেলেটা আমাকে কামড়ে দিয়েছিল। ভেবেছিলাম এটা নিয়ে আমার দলের সাথে মজা করব, কিন্তু এর কিছু পরেই আমি একটা বিশেষ জিনিস আবিষ্কার করি। সেদিন তোর মা আসলে আত্মহত্যা করেনি, আমার ভেতরেরই ওই জন্তুটা তাকে মেরে ফেলেছিল। লরেন্স রেগে গিয়ে বলে, আপনি আমার মাকে মেরে ফেলেছেন, আপনারও মরে যাওয়া উচিত ছিল। লরেন্সের বাবা তখন বলে, সে আমি অনেকবারই চেষ্টা করেছি, কিন্তু জীবন অনেক সুন্দর, বুঝেছিস? বিশেষ করে আমার মতো অভিশপ্ত আর জঘন্য লোকেদের জন্য তো বটেই। বহু বছর ধরে প্রতি পূর্ণিমার রাতে আমার বিশ্বস্ত কর্মচারী সিং আমাকে কবরের গুহায় আটকে রাখে। তোর ভাই বেনো দুর্ভাগ্যবশত আমার হাতেই মারা গেছে। আসলে কি জানিস তো, জন্তুটাকে আটকে রাখাই উচিত না। এসব শুনে লরেন্স তার বাবার উপর আক্রমণ করতে গেলে গলায় পরানো শিকলের কারণে ফাঁস লেগে মাটিতে পড়ে যায়। তখন লরেন্সের বাবা বলে, প্রিয় খোকা, তোর এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। লরেন্স বলে, আমি তোকে খুন করব। হ্যাঁ, খুব দ্রুতই তোর সেই সুযোগ আসবে। আর একটা কথা, আজকে রাতে পূর্ণিমা হবে, ভরা পূর্ণিমা। যদি আমার মতো এই জীবনটাকে এত মজা করে উপভোগ করতে না পারিস, তাহলে এটা রাখ, তোর কাজে আসবে। এর কিছুদিন পর লরেন্সকে শহরের গণ্যমান্য বিশেষজ্ঞদের সামনে আনা হয়। আজ রাতে তার উপর করা পরীক্ষাগুলোর চূড়ান্ত বর্ণনা করা হবে। ডাক্তারদের মতে লরেন্স একটা মানসিক রোগে ভুগছে, যার নাম ক্লিনিক্যাল লাইকানথ্রপি। এই রোগে আক্রান্ত রোগীরা বিশ্বাস করে পূর্ণিমা এলে তারা ভয়ঙ্কর জন্তুতে রূপ নেয়। আজকে এই মজলিসে সবার সামনে দেখানো হবে যে পূর্ণিমার চাঁদ লরেন্সের উপর কোনো প্রভাব ফেলে না। উনি তার মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য অনেকগুলো ধাপের মধ্যে আজকে প্রথম একটা পদক্ষেপ গ্রহণ করবেন। কিন্তু আকাশে পূর্ণিমার চাঁদ ভেসে উঠতেই লরেন্সের পরিবর্তন হতে শুরু করে। তার হাত পা ধীরে ধীরে নেকড়ে মানবের হাত আর পায়ে রূপান্তরিত হতে শুরু করে, আর গায়ে বড় বড় লোম গজাতে শুরু করে। এদিকে ডাক্তার তার থিওরির কথা বলেই যাচ্ছে। এক পর্যায়ে সামনে উপস্থিত বিশেষজ্ঞরা দাঁড়িয়ে ডাক্তারকে থামিয়ে পেছনে তাকাতে বললে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিশেষজ্ঞরা চেয়ার থেকে উঠে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে পালিয়ে যেতে শুরু করে, আর লরেন্স তার চেয়ারের বাঁধন ছিঁড়ে এসে ডাক্তারকে ধরে জানলা দিয়ে ছুঁড়ে ফেলে, আর সে একটা রেলিংয়ের খোঁচের ওপর পড়ে এফোড় হয়ে যায়। এরপর লরেন্স জানলা দিয়ে বেরিয়ে উন্মুক্ত শহরের মধ্যে বেরিয়ে পড়ে। শহরের পুলিশ লরেন্সকে আটকানোর চেষ্টা করলে শহরের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়। তার সামনে একটা বাস উল্টে গেলে এর ভিতরে ঢুকে লরেন্স যাকে সামনে পাচ্ছে তাকেই হত্যা করা শুরু করে, কিন্তু পুলিশ লরেন্সকে আর ধরতে পারে না। সকাল হলে দেখা যায় ফেরিঘাটের কাছে লরেন্স একটা কালভার্টের নিচে বসে আছে। চারিদিকে তখনও স্থানীয় পুলিশ লরেন্সকে খোঁজাখুঁজি করছে। এই শহরেই গোয়েনের একটা দোকান আছে। গোয়েন সকালবেলা সেখানে প্রবেশ করলে দেখে লরেন্স একটা টেবিলের তলে শুয়ে আছে। লরেন্স গোয়েনকে দেখা মাত্রই বলে, ওরা যেটা বলেছে সেটাই সত্যি। আমি একটা রাক্ষস, আর আমার বাবাও তাই। সেই বেনকে হত্যা করেছে। লরেন্স স্বাভাবিক হলে গোয়েন বলে, আমি তোমাকে সাহায্য করতে পারবো। লরেন্স বলে, এর কোনো প্রতিষেধক নেই। তখন গোয়েন বলে, যদি সত্যি তুমি নেকড়ে মানবে রূপান্তরিত হয়ে থাকতে পারো, তাহলে এটাও সম্ভব। কিন্তু লরেন্স বলে, আমাকে ট্যালবট হলে ফিরে যেতে হবে, আর সব কিছু শেষ করতে হবে। লরেন্স চলে গেলে গোয়েন সারা রাত এই বিষয় নিয়ে রিসার্চ করতে থাকে। সেও লরেন্সকে মনে মনে পছন্দ করা শুরু করেছে।
আর যে কোনো মূল্যে একটা প্রতিষেধক খুঁজে বের করে সে লরেন্সকে আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে চায়। তখন ওই বইগুলোর মধ্যে যাযাবরদের মধ্যে প্রচলিত অভিশাপের কাহিনী সামনে আসলে সে মালেভার সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। আর লরেন্স জঙ্গলের রাস্তা ধরে ব্ল্যাকমোরে যেতে থাকে। গোয়েন গ্রামে আসলে মালেভার সাথে দেখা করে, আর তার কাছে প্রতিষেধকের কথা জিজ্ঞাসা করলে সে বলে তাকে তার ভাগ্যের উপর ছেড়ে দাও। কিন্তু গোয়েন বলে আমার যে করেই হোক ওকে বাঁচাতে হবে। মালেভা বলে তুমি কি তাকে ভালোবাসো? তুমি কি ওকে শাস্তি দেবে নাকি মুক্ত করে দেবে? তুমি কি এসবের মানে বুঝতে পারছো? গোয়েন বলে হ্যাঁ, আমি বুঝতে পারছি, আপনি শুধু বলুন আমাকে কি করতে হবে। মালেভা বলে এর কোনো চিকিৎসা নেই, সাধুরা তোমাকে রক্ষা করুন আর তোমাকে সবকিছু করার শক্তি দিক। গোয়েন চলে যাওয়ার সময় সেই পুলিশ সদস্য গোয়েনকে দেখে ফেলে, আর এটা নিশ্চিত হয়ে যায় যে গোয়েন যখন এখানে আছে তাহলে লরেন্সও ব্ল্যাকমোরেই এসেছে। আর তাই বাকি পুলিশ সদস্যদের লরেন্সকে দেখা মাত্রই গুলি করার আদেশ দেয়। কিন্তু লরেন্স সবার চোখ ফাঁকি দিয়ে ট্যালবট হলে প্রবেশ করেছে, আর একটা ল্যাম্প জ্বালাতেই সে দেখতে পায় সিংকে কেউ বিভৎসভাবে মেরে দেওয়ালে টানিয়ে দিয়েছে। সিংয়ের গলা থেকে একটা চাবি নিয়ে সে সিন্দুক থেকে সিলভার বুলেটগুলো বের করে সাথে করে নিয়ে তার বাবার খোঁজে যায়। দেখা যায় তার বাবা হলে বসে পিয়ানো বাজাচ্ছে। লরেন্সের হাতে বন্দুক দেখে তার বাবা বলে আমার বন্দুকের মধ্যে ওগুলো কি সিংয়ের তৈরি রূপার গুলি? লরেন্স ট্রিগার চাপলে কোনো গুলি বের হয় না। তখন তাকে একটা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফেলে দেয় তার বাবা, আর বলে আমি বহু বছর আগেই এসব বন্দুক থেকে গুলি বের করে ফেলেছি। তোকে এভাবে দেখে আমার বেশ ভালোই লাগছে, কারণ তুই এখন আমার মনের মতো মানুষ হতে পেরেছিস। আর এক পর্যায়ে পূর্ণিমার আলোতে তার বাবা নেকড়ে মানবে পরিণত হওয়া শুরু করে। লরেন্সকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলে সেও নেকড়ে মানবে পরিণত হয়, আর তাদের মধ্যে শুরু হয় এই অভিশপ্ত সাম্রাজ্যে টিকে থাকার লড়াই। মারামারির এক পর্যায়ে লরেন্স একটা লাথি দিলে তার বাবার নেকড়ে মানবটা গিয়ে পড়ে আগুনের ভেতর, আর তার সারা শরীরে আগুন লেগে গেলে সে অনেকটা দুর্বল হয়ে পড়ে। আর এই অবস্থায় লরেন্স একটা থাবা দিয়ে তার মাথা ধড় থেকে আলাদা করে ফেলে। আর এই মুহূর্তে গোয়েন সেখানে আসলে লরেন্স হিংস্রভাবে তার দিকে আক্রমণ করার চেষ্টা করে। তখনই সেই পুলিশ সদস্য সেখানে এসে গুলি করতে গেলে গোয়েনের কারণে তার গুলি মিস হয়ে যায়। আর এই ফাঁকে লরেন্স হামলা করে দেয় পুলিশ সদস্যের উপর, আর তাকে কামড়ে জখম করে দেয়। তখন সুযোগ বুঝে গোয়েন সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশ সদস্যের রিভলভারটা সাথে করে নিয়ে চলে যায়, আর লরেন্সও গোয়েনের পিছু নেয় জঙ্গলের ভেতর দিয়ে। গোয়েন জঙ্গলের ভেতর সেই জায়গাটায় দাঁড়িয়ে থাকে যেখানে লরেন্সের ছোটবেলাকার একাকী সময়গুলো পার হয়েছে। একসময় লরেন্সও সেখানে উপস্থিত হয়। পুলিশের সাথে গ্রামবাসীরা ইতিমধ্যে অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গলের ভেতর লরেন্সকে হত্যা করার জন্য ঢুকে পড়েছে। গোয়েনকে হত্যা করার জন্য একটু একটু করে আগাতে থাকে জন্তুতে রূপান্তরিত লরেন্স। আর গোয়েন এই ভয়ানক জন্তুটার ভেতর থেকে লরেন্সকে তার আসল পরিচয় মনে করিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। একসময় গ্রামের মানুষের চিল্লাচিল্লিতে লরেন্সের মনোযোগ সরলে গোয়েন বাধ্য হয় গুলি চালাতে, আর গুলিটা লরেন্সের হৃৎপিণ্ডের এঁফোড় হয়ে যায়। এর কিছুক্ষণ পর লরেন্স তার আসল রূপে ফিরে আসে। গোয়েন তার মাথা কোলে নিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু লরেন্স বলে এটা এভাবেই শেষ হওয়ার ছিল, তোমাকে ধন্যবাদ। আর তারপরেই লরেন্স মারা যায়। গ্রামবাসীরা সেখানে উপস্থিত হলে দেখা যায় লরেন্সের কামড়ের কারণে সেই পুলিশ সদস্য নিজেই অভিশপ্ত হয়ে গেছে। গ্রামবাসীরা এবার আরেকটা নতুন সমস্যার মুখোমুখি। গল্পটা এখানেই শেষ হয়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখো পরবর্তীতে এরকম আরও অনেক গল্প পাওয়ার জন্য।